হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে 6 নম্বর পার্ট, বর্তমান মুভি। হ্যাঁ, বর্তমান মুভির 6 নম্বর পার্ট। একদম 6টা পার্টে পৌঁছে গেছি আমরা একদম। আর তোমরা খুব ভালোবাসা দিচ্ছ এই মুভিটার ক্ষেত্রে, বিশেষ করে এত সুন্দর মানে তোমরা রেসপন্স করছো। সিরিয়াসলি বলছি, মুভিটা শেষ করার ইন্টারেস্টটাও বেড়ে গেছে। তো তাড়াতাড়ি করে দুখানা করে পার্ট নিয়ে আসছি, তাড়াতাড়ি শেষ করে দেবো মুভিটা। আর কয়েকটা পার্টে শেষ হয়ে যাবে। চলো বেশি কথা না বলে দেখে নিই। মা, তুমি রাগ করলো, তোমার না দেখলে মনটা আমার ভালো লাগে না মা। খালি তোমার কথা মনে পড়ে মা। ওকে রানী, এদিকে সালাম কর। আরে আমার আমার মা, সালাম কর। ও রানীকে নিয়ে এসছে দেখা করাতে মার সঙ্গে, বিয়ে করবে বলে। একদম। তো বিয়ে করবে, মাকে না দেখলে হবে নাকি? তো যাই হোক, এই নিয়ে দুবার এলো বাড়িতে। আরে শালি, তোরে পারলাম না। ডাইকে রাখতে চাইছিলাম, তুই ডাইকে রাখতে কত বুঝাই নিয়ে এলাম, দেখাই দিয়ে এলাম কি করতে হইব। বলছে দেখাই নিয়ে এলাম, বুঝাই নিয়ে এলাম। কি বলতে সালাম করে পাশে সালাম করতে বলে বুঝিয়ে নিয়ে আমাদের বাঙালির মতো নমস্কার, বাঙালিদের মতো নমস্কার। শালি সব বন্ধ করে দিল। শালি ওর নাম রানী, যাতে সুইপা আমি বিয়ে করছি মা। বউ আমার বউ হয় মা। আল্লাহ কি রে, আমি বিয়ে করছি। বিয়ে হয়ে গেছে, বিয়ে করে ডাইরেক্ট নিয়ে এসছে মার কাছে। আচ্ছা এবার বুঝলাম। বিয়ে আগে নিয়ে আসেনি, বিয়ে হয়ে গেছে, বিয়েটা দেখালো না। আমি অনেক বিয়ে করছি। আরে আমার বোনের দেখা যা। যাবেন শালি তো কোনো কথাই শুনে না। আমার মার পা ধরে সালাম কর। শাশুড়ি শাশুড়ি যা কবি, এইবার ঠিক আছে। বলছে আর জাবেদ আর ও দুজনে হেসে গেছে। কবির আর জাবেদ হেসেই মরে যাচ্ছে। নিয়ে আসলাম, এখনো ও সেই গন্ডগোল করে দিল। বললো দেখি মা সালাম করছে, সালামি দাও। ও নাও দাও মা। আরে তোমার নিজের হাতে দাও মা। মা সালামি দিচ্ছে, বউ মা সালামি দিচ্ছে। বাড়িতে আসলে কেন ড্রিঙ্ক করে আসে আমি বুঝে পাই না। বাড়িতে তো সুস্থ ভাবেও আসতে পারে। মা যখন পছন্দ করে বাজে কাজে জড়িত হয়ে গেছে ঠিক আছে, মা যখন যেটা সুস্থ ভাবে হলে। এটা হলো আমার ছোট ভাই সাগির, আর আমার ছোট ভাই। আর এটা হলো আমার কলেজের টুকরা ছোট বোন রোজি। আর আমার বউ। মা, এটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? ও কলকাতা, পুরো মাথাটা মেন্টাল হয়ে গেছে কবির, পুরো একদম খারাপ, মানে মেন্টাল হয়ে গেছে। ছিল সেই এলাভোলা টাইপের। ও ভাই কলিকাতা, এইসব দাঁড়িয়ে দেখছো মা? গেছিস খোকা বাবু যাস রে, আমি এখানে নামবো। কলিকাতা, আমার ছোট ভাই কলিকাতা। মা, নতুন বউ আইলে তারা খাইতে দিতে হয়, এই শরবত দিতে হয়, ক্ষীর পায়েস দিতে হয়। শরবত দিতে হয়, ক্ষীর দিতে হয়, ক্ষীর পায়েস দিতে হয়। শেষ নয় সব ঠিক আছে, কিন্তু এরকম বিহেভিয়ার না করলে হয়? ওই বাড়িতে তো একটু ভদ্র মতো আসা যায়। মিষ্টি দিতে হয় মা, দিবা না মা?
নাই তো ফকির বাবা ফকির। এই যাবে, আরে তুই শালা তো মানুষই না। হ্যাঁ, তোরা মিষ্টি কিনা দিচ্ছি বাক্সের মধ্যে বন্দি করে রাখার জন্য, ফ্রিজের মধ্যে ঢুকে রাখার জন্য। হ্যাঁ, দে সবাই মিষ্টি দে। হ্যাঁ, পুরো মেন্টাল হয়ে গেছে, মানে কি থেকে কি হয়ে গেছে মানুষ, মানে সত্যিকারে যেটা পছন্দ করে না সেইভাবেই ওর মুভিটা দেখলে বোঝা যাচ্ছে বাবা। মা মা খাও, মা খাও। তুমি খাবা না আমার মিষ্টি? খাও মা, খাও মা। মানুষ বাজে পথে গেলে কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা সত্যি কথা এই মুভিটা থেকে বুঝতে পারছি। একটা আলা ভোলা ছেলে সেই মানুষটা কোথা থেকে কোথায় চেঞ্জ হয়ে গেছে। এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম মায়ের, এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, তাপস বানাইলেও ঋণের শোধ হবে না। গানগুলো সেই কিন্তু গানগুলোরও একটা সিরিজ আনতে হবে। গানগুলো একটা সিরিজ নিয়ে আসবো। মা এই টাকাটা রাখো। কবির, তুই এখান থেকে চলে যা। টাকা দেওয়ার কথা আসলেই বলে তুই চলে যা। আগের বারও টাকা দিতে গেছিল তখনই বলেছিল যে চলে যা। কেন টাকাটা নেবে? অবভিয়াসলি সৎ পথে কাজ করলে না কেন নিত না? আমি বলছি মা, তুমি এই টাকা তুমি পছন্দ করো না মা। তুমি তুমি রাগ করছো না, রাগ করছো, রাগ করছো। টাকা তো কোনোদিনই নেবে না এই টাকা, আমি যা বুঝতে পারছি। অসৎ পথের টাকা ওর মারা নেবে না, যতই ছেলে হোক আর যেই হোক না কেন। টাকাটা রাখ, আরে রাখ তো। মা দাদা, এটা আমার বিয়ার জন্য দিয়ে গেলাম মা। মা যাইয়া মা, আমার মা আমার রাগ করছে, চল যাইয়া যাবে, চল যাইয়া মা রাগ করছে। তবে ফ্যামিলি সিনটা এখন আর দেখাই না, এখন পুরো মানে মুভিটা অন্যদিকে চলে গেছে। প্রথমের দিকে দেখেছিল ফ্যামিলিটাকে নিয়েই শুরু হয়েছিল মুভিটা। কবি, আজকের দিনটা মরটা না খাইলেও তো পারতি। আজকেই তো আমার খাওয়ার দিন যাবে। কোথার থেকে আমার জীবনটা কি হয়ে গেল এখন ভাবছে, এখন ভেবে কি হবে? সেটা হচ্ছে কথা। এখন আর ভেবে কি হবে? ভেবে কাজ করতে হয়, কাজ করে ভাবলে হয় না। এখন ভাবছো আজ থেকে তোর নতুন জীবন শুরু হইল। বিয়া করলাম এক ম্যাটারনি রে, জানুস যাবে আমার লেখাপড়া হলো না কেন? কেন লেখাপড়া হয়নি? হ্যাঁ, লেখাপড়া কেন? ও নিজেই ছেড়ে দিয়েছিল লেখাপড়া। ও না, হ্যাঁ ও নিজেই কম বলে তো কম নাম্বার পেয়েছিল বলে হ্যাঁ, ফার্দার পড়াশোনা করলো। বাপ বলে যাওয়ার পর মা সেলাই বেশি দিয়া চালা রায়
কাপড় সেলাই তো আমি মার পাশে বসে থাকতাম, পরে সেই কাপড় নিয়ে আমি দোকানে দোকানে দিয়ে আইতাম। আচ্ছা, কাজ করতে বলে সেই জন্য সেইভাবে পড়তে পারিনি মনে হচ্ছে যে, মনে হয় হতে পারে। নাম্বার কম, অনেকেই অভাবের জন্য পড়াশোনাটা হয় না, মানে বাড়ির ফ্যামিলিকে হেল্প করতে হয় বলে। সাকির আর রোজি এই এতটুকু ছিল। আমি এত বড় হওয়া পর্যন্ত মা আমার করে করে নিয়ে শুয়ে থাকতো। সেই মা আজ আমার বিয়ার দিনে কাছে নাই। সৎপথে থাকলে অবশ্যই থাকতো, কেন থাকতো না? ধুমধাম করেও বিয়ে দিত, ধুমধাম করেও বিয়ে দিত। কেন বোনের বিয়েও তো কষ্ট করে হলেও দিচ্ছে, ছোট ছেলের বিয়েও। ভাগ্যই তোর শত্রু। না রে, ভাগ্য না, আমি ভাগ্য মানি না। আমি ইন্টারমিডিয়েট পাস করার পরেও লজ্জা সরম ত্যাগ করে মুরগি বিক্রি করে আমি রোজগার করবার চাইছিলাম। আমি খারাপ হবার চাইলে যাবে, আমি খারাপ হবার চাইলে যাবে, খারাপ হবার চাইলে। এটা সত্যি কথা, যেটা সত্যি সেটা ভাই আমি মানছি, সত্যি ঠিক আছে, ও খারাপ হতে চায়নি, ওর সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটেছিল যার কারণে ও এই জায়গাটায় এসেছে। ব্যাপারটা যে কোনো মানুষ একা খারাপ হয় না, মানুষ পরিস্থিতির চাপে অনেক খারাপ হয়। না, কান্না নাই রে, এই মার কথা মনে পড়ছে তাই। কবির, আমি তো আর সব দুঃখ বুঝতে পারি। কবির, তুই কান্দিস লাই, তুই কান্দিস লাই। তুই আমার ভালোবাসিস না? আমি যদি তুই কাঁদিস তো আমি কি করবো? আমি কি করবি? কোথায় যাবে? যাই তো, এখন তো আরেকটা জীবনে ওই মানে আরেকটা জীবন জুড়েছে ওর সঙ্গে, তো অবভিয়াসলি ওর কথাও তো ভাবতে হবে। আর যদি অসৎ পথ ছাড়তে পারে, তো ছাড়তে পারবে না। রানে রানে কাঁদিস না, চল সব ভুলে যা, সব ভুলে যা। এখন শুধু তুই, আমি আর আমার দোস্ত যাবে, এইটাই আমার দুনিয়া। সে দোষ বলছে, দোষ সেই দোষ যদি সেই রাতে যদি ওকে যদি না খাওয়াতো তাহলে হয়তো এত কিছু নাও হতে পারতো। চল বাসা করে যাই। মুকুল, হ্যাঁ মুকুল। জি বাবা। মুকুল, কবিরের বোনের সাথে আজ থেকে কোনো কথা বলবা না, আর কোনো দেখা সাক্ষাৎ করবা না। কেন? ওদের সাথে আমাদের কোনো আত্মীয়তা হবে না। কারণটা জানতে পারি বাবা? কারণ হলো রোজির বড় ভাই কবির একটা ম্যাথরানি মেয়ে বিয়ে করছে। বাবা, এতে কবিরের বোন রোজির দোষ কতটুকু? তাই তো, এখানে কবির বিয়ে করেছে তো কবিরের সঙ্গে আলাদা পার্সন। হ্যাঁ, কবির তো থাকেও না বাড়িতে, ও তো বাড়িতে থাকতেও দেয় না, ওর তো ফ্যামিলি মেনেও নেয় না। কম তুমি বুঝবা না, আমাদের কিন্তু একটা সমাজ আছে, সমাজে থাকতে হয়। বাবা, আমি যেটা জানি কবির ভাইকে রোজির আম্মাও বাড়িতে জায়গা দেননি, অর্থাৎ কবির ভাই তোমাদের সমাজে থাকো, উনি সেই সমাজের বাইরে থাকে। তবুও কবির রোজির বড় ভাই, এই পরিচয় রোজির জীবন থেকে কোনোদিনই মুছে যাবে না। আমার মনে হয় তোমার ছেলের বউ হওয়ার জন্য এটা রোজির কোনো অযোগ্যতা নয়। মুখে মুখে কথা বলবা না, যা বললাম তাই করবা, রোজির সাথে কোনোদিন কথা বলবা না। বাহ, এই আবার কি যুক্তি ভাই? এরকম হয় সত্যি, ছেলেটা ঠিক কথাই বলেছে, অন্য কাউকে যে কথাটা বললাম আমি, ছেলেটা ঠিক কথাই বললো, সেম কথাই বললো। কবির, আরে কবির, দেখ কে আইছে তোর কলিকাতা। এসিস, গেছিস, খেয়েছিস, আইছে। কলিকাতা কেমন আছো? না কলিকাতা ভাইকে বলছে কি রে কলিকাতা? ভাইয়ের সঙ্গে এরা মজা করছে কেন আমি বুঝতে পারছি না। ভাইকে তো ভালোবাসতো, এমনি তো জামা কাপড় তো মজা করছে, তবে মজা করে বলছে। কথা বলতে এসেছি। কে? তুমি যেভাবে চলছো তাতে আমাদের খুব ক্ষতি হচ্ছে। কিসের ক্ষতি? আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করি, আমার একজন মালিক আছে, মালিক জেনে ফেলেছে যে তুমি আমার ভাই।
জানার বড়রা ভয় পায় না? হ্যাঁ পায়, সেই জন্য সম্ভবত আমার চাকরিটা চলে যেতে পারে। বোনটার বিয়ের কথা তো কিছু চিন্তা করো না তুমি। ভয় পায় আমার চাকরি চলে যেতে পারে। আর বোনেরটা ব্যাপারটা হচ্ছে বোনের কথাটা নিয়ে মেন এসছে আমার মনে হচ্ছে। এটা ওই যে বোনের কথাটা বলে। তুই চিন্তা করে কি করছস? হ্যাঁ, বেদিতে পারছস? কিভাবে দেবো? আবু সাহেব আমাকে ডেকে বলে দিয়েছে রোজির বিয়ে মুকুলের সাথে হবে না। তুই যা, আমি সব দেখবো। খালাম্মা, খালাম্মা, আপনার ছেলে বাসায় নাই? না। আপনারা সবাই শুনেন, ওর বোনের বিয়ে আপনার ছেলের সাথে হবে। চলে এসছে কিন্তু একদম রাগাতে চলে শাসাতে চলে এসছে। রাগাতে কি শাসাতে চলে এসছে, শাসাতে চলে একদম বোনের বিয়ে ওর সাথেই হবে। আর ওর কথাই শেষ কথা, এটা তো আগেই দেখে নিয়েছি। কবির কিন্তু এখন খুব সিরিয়াস সংবাদ, যদি বিয়ে না হয় তাহলে অসুবিধা হবে। আমার বোনের যদি বিয়ে না হয় আপনার পুরো নামে মারা বাড়ামো। কবি কি করবা? আমি কোন কথা শুনবার চাই না। আবার কি পুরো সব মাথাটা খারাপ হয়ে গেল। মানে মানুষ কোনো খারাপ পথে গেলে দেখি কে মানুষ কে আত্মীয় সেটাও বুঝতে। বিয়া এই যে আমি আইছিলাম আপনার বাসায়, আমার মা ভাই বোন যদি কেউ জানবার পারে তাহলে কিন্তু আপনার অসুবিধা হইব। অসুবিধা হবে কিন্তু। বাপের বন্ধু টন্ধু মানে না, আমি কিন্তু চর থাপ্পড় দিয়ে দেব। এই যে সত্যিকারে কি অ্যাক্টিং করছে ভাই, কি অ্যাক্টিং করছে। চর থাপ্পড় মেরে দেবো। আর কোন কথা হবে না, আর কোন পেঁচাল হবে না, কোন কথা হবে না, কোন পেঁচাল হবে না, হলে গুলি। নমস্তে নমস্তে। কোনো কথা হবে না, কোনো পেঁচাল হবে না। দুটোরই মাথা পুরো খারাপ হয়ে গেছে, পুরো মেন্টাল পিস হয়ে গেছে, মেন্টাল পিস। কবির আর কবিরের দোষ। আপনি আমার উপরে রাগ করেন না, আমার নিজেরই নাইমে যাইতে হইব। আমি কালামরে মাইরা ফেলামু, পারলে আপনি পুলিশ টুলিশ ঠেকাইয়েন, নাইলে ওই শালারে মাইরা আমি বিদেশ চলে যাবো। জুম্মান, তুই কেন বুঝিস না? তুই কিন্তু আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা, তুই নিজ হাতে কেন মারবি? না মিয়া ভাই, আমার দুঃখের কথা আপনি বুঝবেন না। আমার পোলাপান কুত্তার বাচ্চা, পয়সা পেটে পড়ছে তো শালাগো পাতা এখন চর্বি হয়েছে। কত হচ্ছে চর্বি হয়েছে কোথায়? এই কি নাম বলে এখানে কিন্তু দীপজল স্যার সেই রাগি রাগি ভাবটা কিন্তু এখন আসে। তাই বলে তুই নিজে করবি কা? কাল আমার কবির আছে না, কবির সে বানায় দিস না? তুই কবির একটা বানা, অর্ডার দে, সে অর্ডার করবে। একটু শান্ত হ, তোরে নিয়ে ভবিষ্যতে অনেক কিছু ভাবি। মিয়া ভাই, আপনার কাছে আসলে একটু বুদ্ধি শুদ্ধি পাই। আর যে শালারে মন্ত্রী বানাইছি ওই শালাই এখন আমার এন্ট্রি করে, ওর জন্যই কিন্তু এইসব ঘটনা ঘটতাছে। মন্ত্রীর উপরে কিন্তু মারাত্মক মাথা গরম। ওকে তো ফেলে মনে হচ্ছে মন্ত্রীকে আগে মারবে মনে হচ্ছে। মন্ত্রী একদম শেষ। বলছে মন্ত্রী আমাকে এখন যাকে বানিয়েছি আর এমন জায়গায় একটা খুঁড়ে টান্ডা দিমু, শালাই যেন টয়লেটে যায় বারবার আমার নাম জপ করে। পাগল থাম, এসব কথা অন্য জায়গা বলিস না। আমি কিন্তু আগামীবার নমিনেশন পাইবার দিব না, আপনি কিন্তু কোনো তবদির টবদির করবেন না। ওইটা পরে বলবো, তুই যা আর একটা কবির বানা নিবি। ওই তোরা কে আছস? ওই বাইরে আয়। কোথায় এসছে এখন আবার? কোথায় এসে আমি জানি না, আমি মুভি দেখিনি তো আমি জানি না কোথায়। তুমি যাও না, আমি সেটা বলছি। আমি যা বলছি যে কোথায় এসছে আবার। ওকে তো বললো একটা কবির বানাতো কি জানে। তোরাই দিকে দাই আসুক কাইলেন, বিষয়টা কি? রাহেন একটু সালাম করি গেল। বাইরে এলি কবে? এই আইজি বাইরে কাইলে রাহেন দেখতে মা ডার কেস আছে ২৭টা।
এত রাইতে আইলেন, কিছু করতে হইবে নাকি? কারো শেষ করিয়ে দিতে হইবে? তাড়াতাড়ি কামটা সারি গেলাম। ও আচ্ছা, হায়ার করতে চলে এসছে আর একটা কবিরই। বললো না একটা কবিরকে খুঁজে নে। ও 28টা মার্ডার কেসে কিন্তু জেলে ছিল। পয়সা নাই, অর্ধেকের বেশি তো উকিল খাইয়া বেলায়। সব ব্যবস্থা করবো, ওটা আমার গাড়িতে। তোরে আইতে মুই কেডা হেইয়া যদি হন সিক্টর দিয়া ঠাস করিয়া পড়িয়া যাবা। মুই যা কইলাম হেইটা করো। কবির রে বলাই লইয়াও। চিনতে পারছো এটাকে? লাগলো। ও ওই যে সিটি টেরার ছিল ওইটা নাকি? হ্যাঁ সিটি টেরার ছিল তো। আরে না, এটা ছিল না, আরে এটা ছিল হচ্ছে ওই যে জায়গায় রেভিনিউ অফিসারকে ঘুষ নিয়ে ধরলো ওর ভাইপোটা, সেই কি জানো করাপশন ডিপার্টমেন্টে না কিছু কাজ করে জানো, ওই লোকটা চিনতে পেরেছে এবার? যে মেয়েটাকে ওই রেভিনিউ অফিসের মেয়েটাকে, বুঝে গেছি, সব বুঝে গেছি, আর বোঝাতে পারলাম না, বুঝে গেছি এবার বুঝতে পেরেছে, গুলি করেছিল। আরে হ্যাঁ বুঝে গেছি, এত অস্থির হতে হবে না। অস্থির তো হতে হবে, তুমি কেন বই দেখছো? তুমি এখনো মনে পড়ছে না? মাথায় শুধু ফেটি বেঁধে রয়েছে। সত্যিকারে মুভিটা দেখে আমরা পাগল হয়ে যাচ্ছি। আব্বাজান মুভি, হাই আব্বাজান মুভি, আব্বাজান কোথায়? হ্যাঁ আব্বাজান মুভিতে, মুভি নাম আব্বাজান না, এইটা না মানে ওই ছিল আব্বাজান মুভিতে ছিল। যাই হোক, মুভিটা কিন্তু ভালো ইন্টারেস্ট একদম জাগিয়ে দিচ্ছে। আমার এই পাগলামিটা ভাই সেরা লেগেছে ভাই, সিরিয়াসলি পাগলামির একদম চরম লেভেলের পাগলামি করছে। মেরে কি অবস্থা। আর সবথেকে বড় কথা হচ্ছে ব্যাপারটা তুমি ভাবো যে কি লেভেলের অ্যাক্টিং করছে মান্না স্যার, মানে কি লেভেলের অ্যাক্টিং করেছে মান্না স্যার এই মুভিটাতে, মানে বলার মতো না। যতগুলো মুভি সব থেকে ভালো অ্যাক্টিং করেছে আমার মনে হয়, মানে এইরকম অ্যাক্টিং লেভেলের অ্যাক্টিং মানে সত্যি দারুণ, দুর্দান্ত। মানে এক এক সময় এক এক রকম অ্যাক্টিং দেখছি, মানে মুভিটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, সমাপ্তিটা কোথায় গিয়ে যে বোঝাই যাচ্ছে না, কি হবে কিছুই এখনই বইয়ের কিছু বোঝা যাচ্ছে না। আগের মুভিটাতে একটুখানি মায়ের মর্যাদাতে প্রিডিকশন করা যাচ্ছিল একটু, যে এই এটার পরে এটা হতে পারে, কয়েকটা জায়গা আমরা প্রিডিকশন করতে পেরেছি, কিন্তু এখানে তো আই ডোন্ট নো কি হতে চলেছে লাস্টে। এরপরে কারণ এই টাইপের মুভিগুলো যে লাস্টে যে কথা মুভিতে সন্ত্রাস মানে সন্ত্রাস করেছে, যেখানে এই মারামারি গোলাগুলি হ্যাপি এন্ডিং হয়নি, মারা গেছে নাই, দুজন মারা গেছে, তিনজন মারা গেছে, সব প্রেমিক প্রেমিকা মারা গেছে, এরকম হয়েছে। এবার কি হবে সেটা হচ্ছে বিষয়, কারণ ও তো এখন এসে বাড়িতে শাসাতে চলে এসছে আর বলেছে কবিরকে ফোন করে ডাকো। এবার কবির আসার পরে কি হবে সেটা হচ্ছে দেখার বিষয়, সেটা দেখতে গেলে পরের পার্টটার জন্য ওয়েট করতে হবে আমাদের প্লাস তোমাদের। একদম। তো চলো বেশি দেরি না করে, ঘুম চোখ খুলতে না খুলতে, চোখ ডলতে না ডলতে আবার ভিডিও পেয়ে যাবা। তো যাই হোক, পরের পার্টটা দেখার জন্য একটু ওয়েট করে যাও, রাত তো শেষ হলোই, এখন সকালবেলা আসলেই দেখে নিতে পারবে। তো যাই হোক, বেশি দেরি না করে আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।